এই আপনারা যারা অন্ধভক্ত আছেন তারা আমার এই কথাটা শুনুন, খুব গুরুত্বপূর্ণ, মন সহকারে শুনুন। এটা 100% সত্য কথা। দরকার না হলে দলিল দস্তাবেজ মিলিয়ে নেবেন, এবং ইন্টারনেটও আছে ইনফরমেশনটা। এটা হলো যে ফেব্রুয়ারির 23 তারিখ, ফেব্রুয়ারিতে মানে গৌতম দাস যিনি সিপিএম এর স্টেট সেক্রেটারি এখন, উনি 2017-তে আমার বিরুদ্ধে ত্রিপুরা ইনফো এর একটা নিউজ ছিল যে রোজ ভ্যালির মামলার মানে সম্পর্কে সিবিআই গৌতম দাসকে জিজ্ঞাসাবাদ করেছে। ওই নিউজটা নিয়ে গৌতম দাস আমাদের বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছিলেন। এটার মামলার নাম্বারটা হচ্ছে CR-373। তো এই CR-373 মামলাতে মজার ব্যাপার হলো, গৌতম দাসের হয়ে এখন মামলা গোটা লড়ছেন যিনি নাকি বিজেপি গভর্নমেন্টের পাবলিক প্রসিকিউটর এবং বিপ্লব দেবের ডান হাত হিসেবে জানা উকিল। ওনার নাম হচ্ছে রতন দত্ত। এই হচ্ছে রতন দত্ত, যে নাকি আপনারা যারা সিপিএম আছেন, বাদল চৌধুরীর বিরুদ্ধে কেস থেকে শুরু করে ইলিগেলি ঢোকানো বাদল চৌধুরীকে জেলে টর্চার করা থেকে সবকিছুতেই কিন্তু রতন দত্ত হচ্ছে বিজেপি গভর্নমেন্ট বা বিপ্লব দেবের কিন্তু রাইট হ্যান্ড। এই বিপ্লব দেবের রাইট হ্যান্ড উকিল এখন মামলা চালাচ্ছে। আবারও বলছি, মামলার নাম্বার হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে, মামলার নাম্বার হচ্ছে CR-373। আপনারা ইন্টারনেটেও দেখতে পারেন, কোর্টে গিয়েও দেখতে পারেন। ওখানে গেলে পরিষ্কার দেখতে পারবেন মামলাটা কার বিরুদ্ধে কার, সৌমেন সরকারের সাথে গৌতম দাসের। এবং ওই মামলাতে আপনারা দেখতে পাবেন পরিষ্কার লেখা আছে কোর্টের অর্ডারে যে পিপি রতন দত্ত বিপ্লব দেবের ডান হাত, উনি রতন দত্ত এপিআর করেছেন গৌতম দাসের হয়ে। ওটা কোর্টের অর্ডারে লেখা আছে। কারণ আমি দেখলাম প্রতিবাদী কলম এবং বেশ কিছু পত্র পত্রিকা যখন বেরোলো যে সিপিএম স্টেট সেক্রেটারির কেস করছে, চালাচ্ছে বিজেপি গভর্নমেন্টের পাবলিক প্রসিকিউটর, যে আবার বিপ্লব দেবের ডান হাত। তারপর দেখলাম কদিন পরে আবার গৌতম দাস উনি উনার নিজের মিডিয়াতে লিখলেন যে এই খবরটা একদম মিথ্যা, এরকম কিছু না। তো আপনারা আবারও বলে দেই, বিপ্লব দেব যেমন মিথ্যাবাদী, তো দেখা যাচ্ছে গৌতম দাসও কম মিথ্যাবাদী না, বিশাল মিথ্যাবাদী। আপনারা যারাই সত্য জানতে চান, যারাই অন্ধ হয়ে আছেন এখন সিপিএম বা বিজেপিতে, আপনারা জাস্ট ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইটে যান। ওখানে দেখবেন ডান দিকে লেখা আছে কেস স্ট্যাটাস। কেস স্ট্যাটাস ক্লিক করুন। ক্লিক করে ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট সিলেক্ট করুন। ওখানে টাইপ করুন CR হচ্ছে ইয়ার হচ্ছে 2017, কেস নাম্বার হচ্ছে 373। তারপর আপনারা গত যে কোর্টের যে রেকর্ডটা আছে অর্ডার, এই অর্ডারটাতে একটা PDF ফাইল, এটা ক্লিক করলেই দেখবেন কি লেখা আছে ওখানে, যে গৌতম দাসের হয়ে এখন কেস চালাচ্ছে আমাদের ত্রিপুরা বিজেপি গভর্নমেন্টের পাবলিক প্রসিকিউটর হচ্ছে রতন দত্ত। এখন আপনারা বুঝতে পারছেন আমি যে গত বছর থেকে যে বলছিলাম যে সিপিএম এর একটা উপরের অংশ বিপ্লব দেবের খুব ঘনিষ্ঠ। বিপ্লব দেব ওদেরকে খাবার খাওয়া, স্যুপ খাওয়ানো না, খালি বিভিন্ন রকমের আদর যত্ন করে রাখে। ওদের বাড়ি ঘরে কখনো অ্যাটাক করবে না বিজেপি গুন্ডারা বা কোনো গুন্ডারা। যেমন বাদল চৌধুরীর বাড়িতে অ্যাটাক হয়েছে, বাদল চৌধুরীর ভাইকে হ্যারাস করা হয়েছে, আপনারা জানেন কদিন আগে সাউথ ত্রিপুরাতে। বাদল চৌধুরীকে কুকুরের মতো টানা হেঁচড়া করে কোনো কেসই নেই, এভিডেন্স নেই, পুরে রাখা হয়েছে ইয়েতে জেলের মধ্যে 90 ডেজ। 90 ডেজের ভিতরে চার্জশিট না ফাইল করতে পারলে অটোমেটিক ছাড়া দিতে হয়, এটা হচ্ছে রুল। ওই রুল হিসাবে 90 ডেজ অব্দি বন্দি করে বাদল চৌধুরীকে ছাড়া হয়েছে। তারপর আপনারা দেখছেন পবিত্র কর, যিনি নাকি যুদ্ধ করছেন, একমাত্র মানে নেতা বলবো সিপিএম এর, যিনি নাকি ওয়েস্ট ত্রিপুরা বা আগরতলা মেট্রো এরিয়াতে সব থেকে বেশি যুদ্ধ করছেন বিপ্লব দেবের বিরুদ্ধে। আপনারা দেখতে, আপনাদের গতকাল যে DYFI যে র্যালিটা হয়েছে, এটা পুরোটাই সাকসেস কিন্তু যাচ্ছে পবিত্র কর এবং এদের কিছু অর্গানাইজারদের কাছে। এত যে ভিড় হয়েছে, তো ব্যবহার হয়েছে, আপনারা দেখেছেন গৌতম দাস পবিত্র করকে কি করে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেক্রেটারির পদ থেকে সরিয়ে দিয়েছে। তো এই জন্য বলছি বন্ধুরা, আপনারা যারাই অন্ধভক্ত আছেন, যারা বিজেপিতে আছেন, সিপিএম এ আছেন, আপনারা অন্ধভক্তগিরি ছেড়ে চোখটা খুলুন, চোখটা খুলে দেখুন।
আপনাদের বিজেপিতে যেমন বিপ্লব দেব আপনাদের ডোবাচ্ছে দিনকে দিন, এরকম কিন্তু সিপিএমেও কিন্তু গৌতম দাসের মতো লোকেরা আছে যারা নিজের স্বার্থের জন্য পার্টিটার কিন্তু বিশাল বড় ড্যামেজ করে দিচ্ছে চারিদিকে। পার্টিতে কোনো মানে শক্তিশালী নেতাকে উঠতেই দিচ্ছে না, যেই কিছু করছে। যেমন পবিত্রগড়ের বাড়িতে ডিওয়াইএফ এর মিটিং চলছিল, ওখানে হামলা হয়েছে গুন্ডাদের, পাল্টা যখন মার দেওয়া হয়েছে তখন বিপ্লব দেব খেপে গেছে, তাই না? খেপে গেছে। তো এই যে পবিত্রগড়কে যে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট সেক্রেটারির পদ থেকে যে সরানো হলো, এটা কার কথাতে হয়েছে আমি এটা জানতে চাইবো সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের কাছে। এবং আমার একটা অনুরোধ রইল সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের কাছে যে আপনি যখন যেভাবে যেখানে চান আমি আপনার সাথে 5 থেকে 10 মিনিট ডিবেটের জন্য রাজি আছি। আপনি যে আপনার পত্রিকায় দেশের কথাতে লিখছেন যে প্রতিবাদী কলমের যে নিউজ বা বিভিন্ন জায়গাতে যে নিউজ যে বেরোচ্ছে যে আপনার হয়ে মামলাতে বিপ্লব দেবের উকিল পাবলিক প্রসিকিউটর রতন দত্ত দাঁড়ায়নি, এটা আমি কাগজপত্র দিয়ে আপনার মুখের সামনে প্রমাণ করে দেব যে আপনি একজন মিথ্যাবাদী। দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। কেমন? আমার চ্যালেঞ্জটা আমি আশা করব সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাস অ্যাকসেপ্ট করবেন, কারণ আমি জনগণের সামনে প্রমাণ দিয়ে দেখাবো যে বিজেপির বিপ্লব দেব বা কিছু লোকেদের সাথে গৌতম দাসদের সখ্যতাটা, এটা কোর্টের রেকর্ডে আছে, দলিলে আছে। এটা আমার মুখের কথা না, বানানো কথা না, প্রতিবাদ কলম কোনো পত্রিকা কোনো বানিয়ে লেখেনি, যেটা কোর্টের রেকর্ড, ওই রেকর্ডটা দেখা হয়েছে। তো বন্ধুরা, যারা আপনারা কমরেড আছেন, বিভিন্ন জায়গায় মার খাচ্ছেন, আপনাদের বাড়িঘর পোড়ানো হচ্ছে, ভাঙা হচ্ছে, আপনারা যেই সিপিএম পার্টির জন্য নিজের জান দিয়ে লড়ছেন, ওই পার্টির স্টেট সেক্রেটারি কিন্তু বিজেপি বা বিপ্লব দেবের সাথে হনিমুনে আছে। এটা আপনারা যারাই বিশ্বাস না করবেন আমার কথা, আপনারা কোর্টে গিয়ে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট কোর্টে যান, ওখানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে CR 373 মামলাতে দেখেন যে গৌতম দাসের হয়ে ওখানে কোর্টে কে এপিআর করছে। দেখবেন পাবলিক প্রসিকিউটর রতন দত্ত এপিআর করছে, যে নাকি বিপ্লব দেবের ডান হাত না, শুধু সিপিএম এর লিডারদের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে, বাদল চৌধুরী থেকে শুরু করে পবিত্রগড় থেকে শুরু করে জিতেন যতজন আছে, সবার মামলাতে দেখবেন করেছে এই মামলাটা এই পিপি রতন দত্ত। তো এই রতন দত্ত হচ্ছে বিপ্লব দেবের ডান হাত। তো আপনারা বুঝতে পারছেন, একটা বিজেপি পার্টির মানে একটা চিফ মিনিস্টার বিপ্লব দেবের ডান হাত যে উকিল, সে হচ্ছে সিপিএম স্টেট সেক্রেটারি গৌতম দাসের আবার উকিল। কেমন? আমার কথা যারাই বিশ্বাস না করেন, আমি সমস্ত কেস নাম্বার রেকর্ড সবকিছু দিলাম, আপনারা যারা অন্ধ আছেন গিয়ে এগুলো দেখতে পারেন, এগুলো ইন্টারনেটেও দেখতে পারেন। দেখলে পরেই সত্যতাটা জেনে যাবেন কে সত্য কথা বলছে। প্রতিবাদী কলমের নিউজ 100% সত্য ছিল, আমাদের নিউজও 100% সত্য ছিল। যারা এই সত্যকে বিশ্বাস করতে চান না, আপনারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্ট রেকর্ডে অর্ডার কপি দেখে নিন, দেখে বলে বুঝে যাবেন যে গৌতম দাসের হয়ে কে দাঁড়িয়েছিল মামলা করতে। ঠিক আছে? তা আমি বলবো বন্ধুরা, আপনারা বিজেপিতে থাকুন, সিপিএম এ থাকুন, কিন্তু অন্ধ হয়ে থাকবেন না। আপনারা নিজেদের চোখটা খুলুন, দেখুন আপনারা যারা গ্রাউন্ড লেভেলে যুদ্ধ করছেন একজন আরেকজনের সাথে, আপনাদের নেতারা অপোজিট পার্টির কিভাবে হনিমুনে আছে নিজেদের স্বার্থের জন্য। কেমন? তো আমি এটাই বলবো যে বিপ্লব দেবের বিরুদ্ধে যেই কথা বলবে, যেই আঙ্গুল তুলবে, এটা পবিত্রগড় হোক, বাদল চৌধুরী হোক, ওদের বাড়িঘরে অ্যাটাক হবে, ওদেরকে অ্যাটাক করা হবে, ওদেরকে ঢোকানো হবে জেলে। কিন্তু যারা চুপ করে বসে আছে সিপিএম এর মধ্যে, যারা নাকি হনিমুনে আছে বিপ্লব দেবের সাথে, আপনারা মিলিয়ে নেবেন আমার কথা, গত 3 বছরে এদেরকে কিন্তু কোনো আঁচড়ও পড়েনি। খুব সুন্দর সম্পর্ক চলছে, হনিমুন চলছে, চলতে থাকুক। কিন্তু আমি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা পলিটিক্যাল ফিগারের কাছে বলতে চাই যে আমরা গত 7 বছর ধরে আমরা যে মিডিয়াতে আছি ত্রিপুরায়, আমরা প্রত্যেকটা নিউজ ট্রুথের বেসিসে ছাপা হয়, বেসড অন ট্রুথ। কারণ ত্রিপুরা ইনফো হচ্ছে ত্রিপুরার একমাত্র নন প্রফিট মিডিয়া।
এটা একটা মিডিয়ার থেকেও বড় হচ্ছে, এটা একটা মিশন। মিশন হচ্ছে আমাদের স্টেট, আমাদের সমাজের ট্রুথ গুলোকে প্রতিস্থাপনা করা, যে কি সত্যি কথা হচ্ছে, কি সত্যি হচ্ছে। আমরা কোনো পার্টি, কোনো আইডিওলজি, কারোরতে ইনফ্লুয়েন্সও নেই। কোনো পার্টি ত্রিপুরা রাজ্যে বলতে পারবে না যে ত্রিপুরা ইনফোয়ে বা ত্রিপুরা ইনফোয়ের এডিটর সৌমেন সরকার কোনো পার্টি বা কোনো গভর্নমেন্ট থেকে 1 পয়সা নিয়েছে। আমি চ্যালেঞ্জ করছি ত্রিপুরার সমস্ত পার্টিগুলিকে, কেউ, আমরা সবার নিউজ ছাপি, ভালো নিউজ ছাপা হয়, যেখানে ক্রিটিসাইজ করার হয় করা হয়, কিন্তু কেউ বলতে পারবে না। আমি, জানেন, আপনারা জানেন না হয়তো, 2019 ইলেকশনের সময় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, স্টেট ইলেকশন কমিশন থেকে আমাদের কাছে ইমেল এসেছিল যে আপনারা ইলেকশনের বিভিন্ন রকমের অ্যাডভার্টাইজ গুলো আপনারা ছাপান, আপনাদের এই পেমেন্ট দেওয়া হবে। আমি রিপ্লাই দিয়েছি, আমরা ছাপাবো আপনাদের অ্যাডভার্টাইজ সব, কিন্তু আমরা কোনো টাকা নেব না, কারণ এগুলো জনস্বার্থে ছাপানো হয়েছে। তো কথাটা হচ্ছে গিয়ে যে আমরা সততার পথেই হাঁটবো, এবং মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদে গত 7 বছরে আমাদের কেউ বন্ধ করতে পারেনি। সেই আগের আমল থেকে এই আমলে কেস থেকে শুরু করে কত কিছু করা হয়েছে, কিন্তু আমাদের মুখ কিন্তু কেউ বন্ধ করতে পারেনি। আমরা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করব এবং এইভাবেই চলতে থাকবে। আমাদের সিপিএম আমলে বলা হতো বিজেপি বা কংগ্রেসের দালাল, এবার বিজেপি আমলে বলা হচ্ছে সিপিএম বা কংগ্রেসের দালাল। এইভাবেই আমাদের কিন্তু পলিটিক্যাল যারা অন্ধভক্ত আছে ওরা দেখে, কিন্তু আমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, আমরা নন প্রফিট মিডিয়া ত্রিপুরার। আমরা কারো থেকে 5 পয়সা এখন অব্দি আমরা নেইনি। কেউ বলতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার কেউ বলতে পারবে না যে ত্রিপুরা ইনফোকে 1 টাকা বা 1 পয়সা নিয়েছে, নট ইভেন 1 পয়সা। আমরা এতটাই ট্রুথফুল, আমরা এতটাই অনেস্ট। আমাদের অনেস্টির উপরে এখন অব্দি আগের গভর্নমেন্ট থেকে এই গভর্নমেন্ট অনেক আঁচড় কাটতে চেষ্টা করেছে, কিন্তু সাকসেসফুল হয়নি। We always will walk on the path of honesty and that is our biggest strength. এই জন্য আমাদের বিরুদ্ধে মামলা করা হোক, যাই করা হোক, এগুলো কোনো কালেই টিকবে না, এসব মিথ্যা এগুলো। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে অনেক অন্ধভক্তরা আছে যারা নাকি বিভিন্ন পার্টিতে বা এখন বিজেপিতে, যে আপনি আমেরিকা কেন আছেন, আপনি তো ত্রিপুরায় থাকবেন। তো বন্ধুরা, আমি গত 20 বছর ধরে আমেরিকাতে প্রতিষ্ঠিত। আপনারা যারা আমার ব্যাকগ্রাউন্ড জানেন না, আমি একজন ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স নেটওয়ার্ক কমিউনিকেশনস ইঞ্জিনিয়ার। আমি অনেক আগে ইন্ডিয়াতে খুব বেশি দিন কাজ করিনি, মাত্র খুবই অল্প সময় কাজ করেছি ইন্ডিয়াতে। তারপরে আমি ইউএসএতে গত 20 ইয়ার্স ধরে আমি নিউ ইয়র্কে সেটেল আছি। আর মিডিয়াটা খোলা হয়েছে মাত্র 7 বছর আগে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি ইউএসএতে গত 20 বছর ধরে আছি, আর মিডিয়াটা খোলা হয়েছে মাত্র 7 বছর ধরে। আর আপনাদের ঝুলবাবু বা আপনাদের জনপ্রিয় মূর্খমন্ত্রী আছে মাত্র 3 বছর ধরে। তাই কারোর ভয়ে আমার আমেরিকা পালিয়ে যাওয়া এসব গল্প ওঠে না, এটা বুঝতে পারছেন। যারা নাকি খুবই বোকা, যারা নাকি অন্ধভক্ত, তাদের জন্যই কথাটা বললাম। বাকিরা সবাই আমার ব্যাকগ্রাউন্ড জানেন মোটামুটি। তো আমি মিডিয়াটা খুলেছি কারণ আমি বিভিন্ন রকমের এনজিও, বিভিন্ন কিছুতে ত্রিপুরার বিভিন্ন সমাজসেবার কাজে যুক্ত অনেক আগে থেকে, আজকে থেকে 20-25 বছর ধরে আগে থেকে আমি যুক্ত আছি অনেক কিছুতে। হ্যাঁ, তো এই যুক্ত থাকতে থাকতে আমি দেখলাম যে ত্রিপুরার মিডিয়াতে বিশাল রকমের পলিউশন এন্ড করাপশন। তো এই জন্য আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা প্ল্যাটফর্ম খুললাম ত্রিপুরায়, যেখানে নাকি মানুষ কোনো দলের পয়সা না খেয়ে ইন্ডিপেন্ডেন্টলি নিজের কথাটা রাখতে পারবে। আচ্ছা, 10,300 দেশের ভাই বোনেরা, আপনাদের উদ্দেশ্যে আমার মেসেজ হলো যে আপনারা আন্দোলনটা কিন্তু প্রায় জয়ের কাছাকাছি চলে এসছেন বা এসেছিলেন। তা আন্দোলনটাকে আবার জোরদার করে সংগঠিত করুন। জোরদার করে সংগঠিত করলেই আপনারা কিন্তু জয়ী হবেন। আন্দোলনটা ছাড়বেন না। আমি বলবো, আপনারা বাড়ি ঘরে এইভাবে 85-90 জন আপনারা মারা গেছেন, আরো আপনারা অসুস্থ হয়ে পড়ছেন। জীবন যখন আমাদের একটাই, তাই সামনাসামনি এসে যুদ্ধ করাটাই ভালো।